ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে শিবির ছাত্র দলের সংঘর্ষ এই মুহূর্তে চলমান রয়েছে, যেটি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে শিবির এবং ছাত্র দলের মধ্যে কিন্তু সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে। বারবার নয়, এক দুইবার নয়, মূলত 2 থেকে 3 ধাপে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ কিন্তু চলছে। এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে। আমরা দেখছি যে পুলিশ শিবিরের একজনকে দল থেকে বের করে এনেছে এবং তাকে মারধর করার চেষ্টা করছেন এই মুহূর্তে, সেটি কিন্তু আমরা কিন্তু দেখছি। একদিন কিন্তু এবং 2 দিক থেকে কিন্তু মারধর করার চেষ্টা কিন্তু করছে ছাত্রদলের নেতাকর্মীরা, তাদেরকে কিন্তু মারধর করার কিন্তু চেষ্টা করছেন। একজন দেখছেন যে পেছন থেকে বাড়ি দেওয়ার চেষ্টা করছেন এবং যেটি বলছি যে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা শিবিরের নেতাকে এই মুহূর্তে মারধর করার চেষ্টা করছেন। দুপক্ষেই সমানে দেখছেন যে চারোদিক থেকে সমানে মারধর করার চেষ্টা করছে এবং বাড়ি দিচ্ছে এই মুহূর্তে। এটি ঢাকা আলিয়া কলেজের সেই সড়ক, যেখানে একবারে সামনে ছাত্র শিবির এই মুহূর্তে ঢাকা আলিয়া কলেজের ভেতরে প্রবেশ করেছে এবং ছাত্রদল যারা বারবার সামনে জড়ো হয়েছিলেন তাদেরকে সেখান থেকে ককটেল অর্থাৎ বিস্ফোরণের পর তারা কিন্তু সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন। আমরা দেখি যে 3 থেকে 4 বার চেষ্টা করেছে ছাত্রদল এই ভেতরে প্রবেশ করার জন্য, কিন্তু তারা পারেনি। শিবির বারবার বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের পরে কিন্তু এই মুহূর্তে ছাত্রদল কিন্তু আবার দুদিকে কিন্তু ছড়িয়ে গেছে। এখন আবারও কিন্তু ছাত্রদল কিন্তু জড়ো হচ্ছে এবং দুপক্ষের মধ্যে প্রায় আজকে 3 ঘন্টা ধরে আমরা যেটি বলছি যে সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে। আপনারা দেখছেন যে একের পর এক কিন্তু ককটেল বিস্ফোরণ কিন্তু হচ্ছে এই এলাকায়। এই মুহূর্তে সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখছি যে বারবার কিন্তু ককটেল বিস্ফোরণ করতে হচ্ছে এবং